হ্যালো জি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন জব রিলেটেড আপডেট ভিডিওতে। তোমরা যেমন এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ যে কি পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক থেকে কিন্তু একটা এলবিও অর্থাৎ লোকাল ব্যাংক অফিসারের জন্য কিন্তু একটা পুরো রিক্রুটমেন্ট নোটিফিকেশন কিন্তু রিলিজ করা হয়েছে, যেখানে তোমরা ন্যূনতম তোমরা যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো, বিএ বা বিএসসি যেটাই করে থাকো না কেন, তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারছো। এবং এটা শুধু ওয়েস্ট বেঙ্গল না, অল ওভার ইন্ডিয়ার বিভিন্ন জেলা থেকে কিন্তু পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা রিলিজ করা হয়েছে। এবং তোমরা এখানে তোমরা কিন্তু এখানে 1000টার উপরে পোস্ট দেখতে পেয়ে যাচ্ছ, এবং যার জন্য তোমরা বেতন 48 থেকে কিন্তু তোমরা 85,000 টাকা কিন্তু তোমরা এখানে স্যালারি দেখতে পেয়ে যাবে। এবং লাস্ট ডেট লাস্ট ডেট কিন্তু 20 তারিখ, এই মাসের 20 তারিখ অবধি কিন্তু তোমরা এখানে লাস্ট ডেট অ্যাপ্লিকেশন কিন্তু তোমরা এখানে করতে পারছো। তো ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে চ্যানেলে যদি নতুন হও, চ্যানেলটিকে কিন্তু তুমি সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করলে কী হবে, আমি কিন্তু নিয়মিতই বিভিন্ন ওয়েস্ট বেঙ্গল বা অল ওভার ইন্ডিয়া ন্যূনতম ক্লাস 10 পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েশন অবধি কিন্তু আমি জবের নোটিফিকেশান আপডেট কিন্তু আমি দিয়ে থাকি। তাহলে কিন্তু তুমি সাবস্ক্রাইব করলে সেই আপডেটগুলো কিন্তু পেয়ে যাবে। তো চলো আর কথা না বাড়িয়ে এই পাঞ্জাব এবং সিন্ধ এলবি অর্থাৎ লোকাল ব্যাংক অফিসারের জন্য যে রিক্রুটমেন্ট নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে তার অফিসিয়াল ওয়েবসাইট এবং তার অফিসিয়াল নোটিফিকেশান আমি তোমাদের নিয়ে চলি। এবং সেখানে গিয়ে পুরো রিক্রুটমেন্ট প্রসেস, অ্যাপ্লিকেশন কি চাওয়া হয়েছে, কত টাকা বেতন, কি সব কিছুই কিন্তু আমি তোমাদের সাথে ডিটেইল সম্পূর্ণ তোমাদের আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলো আর কথা না বাড়িয়ে সেই রিক্রুটমেন্ট নোটিফিকেশানটা যে রিলিজ করেছে সেখানে আমি তোমাদের নিয়ে চলি। তো তোমরা যেমন এখানে দেখতে পাচ্ছ, আমি কিন্তু তোমাদের পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংকের যে অফিসিয়াল রিক্রুটমেন্ট নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে এলবিওর জন্য অর্থাৎ লোকাল ব্যাংক অফিসারের জন্যে, সেখানে যে অফিসিয়াল নোটিফিকেশনটা রিলিজ হয়েছে সিয়াল নোটিফিকেশনটা কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এই অফিসিয়াল নোটিফিকেশনে কি বলা আছে সেটাই কিন্তু আমি তোমাদের সামনে এখন তুলে ধরবো। তো তোমরা যেমন এখানে দেখতে পাচ্ছ যে কি লেটারাল রিক্রুটমেন্ট অফ লোকাল ব্যাংক অফিসার ইন জেএমজিএস, এখানে কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কি লোকাল ব্যাংক অফিসারের জন্য কিন্তু একটা এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা কিন্তু রিলিজ করা হয়েছে। তোমরা যদি এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা দেখতে চাও তাহলে কিন্তু তোমরা যদি লক্ষ্য করো আমার ভিডিও ডেসক্রিপশনে অথবা পিন কমেন্টে কিন্তু তোমরা একটা লিঙ্ক পেয়ে যাবে। সেই লিঙ্কের মাধ্যমে কিন্তু তোমরা এই পুরো রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারবে। তোমরা যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে কিন্তু চ্যানেলটিকে তোমরা এখন সাবস্ক্রাইব করে নিতে পারো। তো এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনে যেমন এখানে বলা আছে কি পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক ইনভাইট অ্যাপ্লিকেশন ফর ইন্ডিয়ান সিটিজেন ফর দ্য aforesaid post. Before applying, candidates are advised to ensure that they fulfill the stipulated eligibility criteria. অর্থাৎ তোমরা এখানে দেখতে পারলে যে কি এখানে কিন্তু পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক থেকে একটা অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু ইনভাইট করা হচ্ছে। কিসের জন্য? কিন্তু এলবিওর জন্য ইনভাইট করা হচ্ছে। তোমরা এখানে যেমন ইম্পর্টেন্ট ডেটের মধ্যে দেখতে পাচ্ছ যে কি কবে থেকে অনলাইন অ্যাপ্লিকেশনটা চালু হয়েছে, যেমন 31/3/2026 থেকে কিন্তু এখানে অনলাইন অ্যাপ্লিকেশনটা কিন্তু চালু হয়ে গেছে। এবং তার সাথে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে লাস্ট ডেটটা কত রাখা হয়েছে। লাস্ট ডেটটা কিন্তু এখানে 20/4/2026 অর্থাৎ এপ্রিল মাসের 20 তারিখ অবধি কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। অর্থাৎ তোমরা যারা এখনও অ্যাপ্লাই করনি তারা কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক আছে, সেই লিঙ্কের মাধ্যমে কিন্তু গিয়ে তোমরা অ্যাপ্লাই করে নিতে পারবে। তো এখানে যেমন তোমরা দেখলে যে অনলাইন অ্যাপ্লিকেশনটি স্টার্ট হয়েছে কিন্তু 31/3/2026 থেকে, এবং লাস্ট ডেট কত 20/4/2026 অবধি কিন্তু লাস্ট ডেট দেখতে পাচ্ছ। এখন নেক্সট এখানে দেখো যে কতগুলো ভ্যাকান্সি রাখা হয়েছে। এখানে কিন্তু বলা আছে দেখো যে ডিটেইল অফ স্টেট ওয়াইজ ভ্যাকান্সি অ্যান্ড রিজার্ভেশন, অর্থাৎ এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে বিভিন্ন স্টেটের জন্য আলাদা আলাদা ভ্যাকান্সি কিন্তু রিলিজ করা হয়েছে। যেমন এখানে দেখো ছত্তিশগড়ের জন্য 80 ভ্যাকান্সি, গুজরাটের জন্য 125, হিমাচল প্রদেশ 20, ঝাড়খণ্ডের জন্য 10, কর্ণাটকের জন্য 60, কেরালার জন্য 10, মধ্যপ্রদেশের জন্য 60, মহারাষ্ট্রের জন্য 60, ওড়িশার জন্য 80, তামিলনাড়ু 65, তেলেঙ্গানা 30, উত্তরপ্রদেশ 20, অরুণাচল প্রদেশ 15, আসামের জন্য 50, নাগাল্যান্ড 5, ওয়েস্ট বেঙ্গলের জন্য 30 এবং পাঞ্জাবের জন্য 100। এভাবে করতে করতে কিন্তু টোটাল 1000টার উপরে কিন্তু 1000+ কিন্তু তোমরা এখানে পোস্ট দেখতে পেয়ে যাচ্ছ। এবং ওয়েস্ট বেঙ্গলের জন্য কত তোমাদের কাছে আমি হাইলাইট করে দিই। ওয়েস্ট বেঙ্গলের জন্য কিন্তু টোটাল 30 পোস্ট অর্থাৎ 30টা পোস্ট কিন্তু রাখা হয়েছে। এবং তোমরা চাইলে কিন্তু আলাদা 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 বিভিন্ন যে ডিস্ট্রিক্টের জন্য বার করা হয়েছে, যেমন উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, ঠিক আছে, কেরালা, হরিয়ানা, আসাম, তেলেঙ্গানা, তামিলনাড়ু, এইসব আলাদা স্টেটের জন্যও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। টোটাল কতগুলো? টোটাল কিন্তু তোমরা এখানে 1000টা প্লাস অর্থাৎ 1000টার উপরে কিন্তু তোমরা এখানে পোস্ট দেখতে পেয়ে যাচ্ছ। তো তোমাদের জন্য এটা কিন্তু খুবই ভালো সুযোগ করে দিয়েছে পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক, ঠিক আছে। এলবিওর জন্য কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। এবং বিভিন্ন স্টেট থেকে তোমাদের আমি দেখালাম যে বিভিন্ন স্টেট থেকে কিন্তু পুরো রিক্রুটমেন্ট নোটিফিকেশনে যে বার করেছে বিভিন্ন স্টেটের ভ্যাকান্সির জন্য কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ। এবং টোটাল কত 1000টার উপরে কিন্তু তোমরা এখানে পোস্ট দেখতে পেয়ে যাচ্ছ। তোমাদের আমি বলে রাখলাম যে কবে তোমরা কিন্তু
এপ্রিলের 20 তারিখ অবধি কিন্তু তোমরা এখানে এপ্লাই করতে পারছ। তো এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনে আরও কী বলা আছে সেটা আমরা এবার দেখে নেব। তো দেখো এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা যে রিলিজ করেছে লোকাল ব্যাংক অফিসারের জন্যে, ঠিক আছে, জেএমজিএস। তো এখানে তোমাদের এজ ক্রাইটেরিয়াটা কী রাখা হয়েছে দেখো। তোমাদের এজ কিন্তু এখানে মিনিমাম 20 ইয়ার্স রাখা হয়েছে এবং ম্যাক্সিমাম 30 ইয়ার্স কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ। এবং এখানে কী বলা আছে যে এ ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ বিন born not earlier than 2/3/1996 and not later than 1/3/2006। অর্থাৎ তোমরা যেমন দেখতে পারলে এখানে মিনিমাম 30 বছর এবং মিনিমাম 20 বছর এবং ম্যাক্সিমাম 30 বছর রাখা হয়েছে। সেটা কি বলা হয়েছে, সেটা হওয়ার জন্য কিন্তু তোমরা এখানে ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে। ক্রাইটেরিয়াটা কি, যে ক্যান্ডিডেট আছে তার বয়স 20 থেকে 30 বছরের মধ্যে হবে। তাকে কি বলা হয়েছে, 1996 এর আগে তাকে জন্মগ্রহণ করলে চলবে না এবং অবশ্যই 2006 এর পরে যাতে জন্মগ্রহণ করে না থাকে। অর্থাৎ 1996 থেকে 2006 এর মধ্যে কিন্তু তোমাকে এখানে ডেট অফ বার্থটা তোমার এখানে হতে হবে এবং তার সাথে তুমি কি এজ রিল্যাক্সেশন কিন্তু এখানে পেয়ে যাচ্ছ। এখানে এজ রিল্যাক্সেশনটা তুমি দেখো, এজ রিল্যাক্সেশনটা কি, হ্যাঁ, এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য 5 বছর, আদার ব্যাকলগ ক্লাসেসের জন্য কি 3 বছর এবং তার সাথে ডিসেবিলিটির জন্য কিন্তু 10 ইয়ার্স তোমরা এখানে এজ রিল্যাক্সেশনটা তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ। যে পয়েন্টটা বুঝাতে পারলাম। তো পয়েন্ট এখানে কি বলেছে যে মিনিমাম কিন্তু এখানে তোমরা 20 বছর বয়স দেখতে পেয়ে যাচ্ছ এবং ম্যাক্সিমাম তোমাদের এখানে 30 বছর অবধি এলাও করা হচ্ছে। এই 20 থেকে 30 বছর যে তোমাদের এখানে এজ ক্রাইটেরিয়াটা দেওয়া হয়েছে সেটা কি, সেটা কিন্তু অবশ্যই তোমাদের 1996 থেকে 2006 এর মধ্যে কিন্তু তোমাদের ডেট অফ বার্থ ধরতে হবে এবং এখানে কিন্তু তোমরা এজ রিল্যাক্সেশনটা কিন্তু পেয়ে যাচ্ছ। সেন্ট্রাল গভর্নমেন্টের যে এজ রিল্যাক্সেশন ক্রাইটেরিয়া থাকে সেই ক্রাইটেরিয়া অনুযায়ী এসসি এসটি ক্যান্ডিডেটগুলো 5 বছর এবং আদার ক্যাটাগরি কিন্তু তোমরা এখানে 3 বছর করে কিন্তু তোমরা এখানে এজ রিল্যাক্সেশন কিন্তু দেখতে পেয়ে যাচ্ছ। তো তোমরা যে লোকাল ব্যাংক অফিসারের জন্য অ্যাপ্লাই করবে তো তোমাদের এখানে পে স্কেলটা কি, স্যালারিটা কত হবে সেটা আমরা দেখে নেব। এখানে স্যালারিতে কি বলা আছে দেখো, অফিসার জেএমজিএস স্কেল কত 48,480 থেকে কিন্তু তোমরা বেতনটা শুরু হচ্ছে এবং তোমরা এখানে কিন্তু তোমাদের বেতনটা শুরু হচ্ছে কত 48,480 টাকা কিন্তু তোমাদের এখানে বেতনটা শুরু হচ্ছে এবং তার সাথে কি বলা আছে +3 ইনক্রিমেন্ট ইন স্কেল অফ পে এস পার জয়েন্ট নট অ্যাপ্লিকেবল এট দ্য টাইম অফ রিক্রুটমেন্ট প্রসেস। ঠিক আছে, তোমরা এখানে কত বেতন দেখতে পাবে, তোমরা কিন্তু এখানে 48,480 টাকা কিন্তু 80 টাকা থেকে কিন্তু তোমাদের এখানে বেতনটা শুরু হচ্ছে। ঠিক আছে, তোমরা বেতনটা এখানে দেখতে পেয়ে গেলে। তো নেক্সট রিক্রুটমেন্ট নোটিফিকেশনে আরও কী বলা আছে সেটা আমরা দেখে নেব। তোমরা যে লোকাল ব্যাংক অফিসারের জন্য অ্যাপ্লাই করবে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিসটা কত রাখা হয়েছে সেটা দেখো। অ্যাপ্লিকেশন ফিস এখানে কী বলেছে দেখো, অ্যাপ্লিকেশন ফিস কিন্তু এখানে নন রিফান্ডেবল অ্যাপ্লিকেশন ফিস, অর্থাৎ তোমরা যেটা অ্যাপ্লাই করবে সেটা কিন্তু তোমরা রিফান্ড পাবে না। এখানে এসসি এসটি পিডব্লিউডি ক্যাটাগরির জন্য কত দেখো 100 টাকা প্লাস অ্যাপ্লিকেবল ট্যাক্স প্লাস পেমেন্ট গেটওয়ে চার্জেস কিন্তু এখানে বলা হয়েছে 100 টাকা এবং তার সাথে ট্যাক্স এবং পেমেন্ট গেটওয়ে চার্জেস কিন্তু তোমাদের এখানে দিতে হবে। এবং জেনারেল ইডব্লিউএস এবং ওবিসি ক্যাটাগরির জন্য কত টাকা আছে 850 টাকা এবং তার সাথে অ্যাপ্লিকেশন ট্যাক্স এবং পেমেন্ট গেটওয়ে চার্জ কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। অর্থাৎ এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য 100 টাকা এবং তার সাথে কিছু অ্যাপ্লিকেবল ট্যাক্স এবং পেমেন্ট গেটওয়ে চার্জ তোমরা এখানে দেখতে পাবে এবং ওবিসি ইডব্লিউএস জেনারেল ক্যাটাগরির জন্য কত 850 টাকা কিন্তু এবং তার সাথে কিন্তু তোমাদের পেমেন্ট গেটওয়ে চার্জ এবং অ্যাপ্লিকেবল কিছু ট্যাক্স কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিসটা কিন্তু এখানে এড করা হয়েছে এবং তোমরা এখানে কিন্তু দেখতে পেয়ে যাবে। তো নেক্সট এই রিক্রুটমেন্ট নোটিফিকেশন আরও কী বলা হয়েছে আমরা দেখে নেব। তো তোমাদের আমি বলে রাখি, তোমরা যে লোকাল ব্যাংক অফিসারের জন্য অ্যাপ্লাই করবে তোমাদের এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশান এডুকেশন কোয়ালিফিকেশানটা কী চাওয়া আছে তোমাদের এই পয়েন্টটাতে কিন্তু এখানে দেওয়া আছে। তো সেটাই আমি তোমাদের একবার বোঝানোর চেষ্টা করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কি অফিসার ইন জেএমজিএস, ঠিক আছে, এডুকেশন কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে, a degree in any discipline from a university recognized by the government of India or any equivalent qualification recognized as such by the central government. The candidate must possess valid mark sheet degree certificate that he or she is a graduate on the day she registered and indicate the percentage of mark obtained in graduation while registering online। অর্থাৎ তোমাদের এই পয়েন্টের মিনিংটা এটা দাঁড়াচ্ছে যে কি তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন পাস করে থাকলেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো এবং অবশ্যই তুমি যে গ্র্যাজুয়েশনটা পাস করে থাকবে সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা তোমার স্টেটে রিকগনাইজ কোনো ইনস্টিটিউট থেকে কিন্তু তোমাকে এখানে গ্র্যাজুয়েশন পাস করে থাকার কথা কিন্তু বলা হয়েছে। অর্থাৎ তুমি কিন্তু যদি বিএ বা বিএসসি করে থাকো, বিএ অথবা বিএসসি করে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমাকে এখানে কিন্তু কোনো ম্যান্ডেটরি চাওয়া হয়নি যে তোমাকে বিএ করে থাকতে হবে বা বিএসসি করে থাকতে হবে। তুমি বিএ বা বিএসসি যে কোনো একটা ব্যাচেলর ডিগ্রি গ্র্যাজুয়েশন পাস করে থাকলেই হবে এবং বিএ বিএসসি থেকে কারো যদি হাইয়ার কোয়ালিফিকেশান থাকে তাও কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো।
ঠিক আছে? তোমাদের আমি এডুকেশন কোয়ালিফিকেশনটা বুঝিয়ে দিতে পারলাম। তো নেক্সট এখন আমরা দেখব যে সিলেকশন প্রসেসটা কি হতে চলেছে। দেখো, তোমরা যে লোকাল ব্যাংক অফিসারের জন্য এপ্লাই করবে, তোমাদের সিলেকশন প্রসেসটা কি হতে চলেছে সেটা আমি তোমাদের এবার দেখাচ্ছি। সিলেকশন প্রসেসটা কি বলা আছে যে একটা রিটেন টেস্ট হবে প্রথমে, তারপর স্ক্রিনিং করা হবে, পার্সোনাল ইন্টারভিউ, ফাইনাল মেরিট, তারপরে লোকাল ল্যাঙ্গুয়েজ এবং ফাইনাল সিলেকশন। তোমাদের আমি এখন বুঝিয়ে দিয়েছি যে প্রথমে তোমরা এপ্লাই করবে। প্রথমে তোমরা যে এপ্লাই করবে, এপ্লাই করার পর কি তোমাদের একটা স্ক্রিনিং করা হবে যে কার অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করা আছে, রিজেক্ট করা আছে। তারপরে কিন্তু তার ভিত্তিতে তোমাদের একটা লিস্ট তৈরি করে কিন্তু তোমাদের রিটেন টেস্টের জন্য ডাকা হবে। রিটেন টেস্টের পরে তোমাদের কি হচ্ছে, রিটেন টেস্টে যারা পাস করবে এবং ভালো নাম্বার থাকবে তাদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউয়ের পরে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে এবং মেরিট লিস্ট তৈরি করার পর তোমাদেরকে একটা লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট কিন্তু তোমাদের এখানে নেওয়া হচ্ছে। তোমরা যেই জন থেকে অ্যাপ্লাই করবে, তোমরা দেখতে পারলে যে বিভিন্ন জনের জন্য কিন্তু টোটাল 1000টা ভ্যাকেন্সি বার করা হয়েছে। তো যেই জনের জন্য অ্যাপ্লাই করবে সেই জনে যেই ল্যাঙ্গুয়েজটা প্রসিদ্ধ থাকে, যদি ওয়েস্ট বেঙ্গল হয় তাহলে ওয়েস্ট বেঙ্গলে কি বাংলা এবং হিন্দিটা বেশি চলে, বাংলাটাই মেইনলি বেশি চলে। তো তোমাদের এখানে কিন্তু একটা বাংলা ল্যাঙ্গুয়েজের কিন্তু টেস্ট হতে পারে এবং তারপর কিন্তু তোমাদের এখানে ফাইনাল সিলেকশন কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ। এবং তোমাদের যেই রিটেন টেস্ট হবে সেখানে কিন্তু কী সাবজেক্ট হবে এবং কী মার্কবে সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে। তোমরা এখানে দেখো, যেমন কি ইংলিশ ল্যাঙ্গুয়েজে কি নাম্বার অফ কোশ্চেন্স 30টা থাকছে, ম্যাক্সিমাম 30 মার্ক, ঠিক আছে? এবং 30 মিনিট কিন্তু তুমি এখানে সময় দেখতে পেয়ে যাচ্ছ। এবং ব্যাংকিং নলেজে কত 40টা কোশ্চেন থাকবে 40 মার্কের এবং কত মিনিট 40 মিনিট থেকে 40 মিনিট কিন্তু এখানে তুমি দেখতে পেয়ে যাবে। জেনারেল অ্যাওয়ারনেস এবং ইকোনমিতে কত 30 কোশ্চেন 30 মার্ক 30 মিনিট 30 মিনিট তুমি এখানে পেয়ে যাচ্ছ। এবং কম্পিউটার অ্যাপটিটিউড কত 20 কোশ্চেন 20 মার্ক 20 মিনিট তুমি এখানে দেখতে পেয়ে যাচ্ছ। এবং টোটাল কিন্তু কত 120 কোশ্চেন এবং 120 মিনিট তুমি কিন্তু এখানে পরীক্ষার্থীর জন্য রিটেন টেস্ট যে হবে সিবিটি এক্সাম, সেখানে কিন্তু সময় দেখতে পেয়ে যাচ্ছ। তো তোমাদের আমি আরেকবার বুঝিয়ে দিই যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ, ব্যাংকিং নলেজ, জেনারেল অ্যাওয়ারনেস, কম্পিউটার অ্যাপটিটিউড, অর্থাৎ এখানে কত ইংলিশের জন্য 30 মার্ক, ব্যাংকিংয়ের জন্য 40, জেনারেল অ্যাওয়ারনেসের জন্য 30, কম্পিউটার অ্যাপটিটিউডের জন্য 20, অর্থাৎ তোমরা এখানে কিন্তু টোটাল 120 কোশ্চেন দেখতে পেয়ে যাচ্ছ। এবং 120 কোশ্চেনের জন্য তোমাদের ম্যাক্সিমাম কত মার্ক 120 মার্ক তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। এবং কত তোমাদের কিন্তু 120 মিনিট, অর্থাৎ 120 মিনিট কিন্তু তোমরা এখানে সময় দেখতে পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এবং তোমাদের কি বলা আছে যে মিনিমাম কোয়ালিফাইং মার্ক ইন ইচ অফ দ্য সেকশন উড বি 40% অফ আনরিজার্ভ ইডব্লিউএস ক্যাটাগরি অ্যান্ড 30% অফ রিজার্ভ ক্যাটাগরি। অর্থাৎ তোমরা যে দেখতে পেলে যে তোমাদের এখানে 120 মার্ক দেওয়া হয়েছে, সেখানে কি বলা আছে যে প্রতিটা সেকশনে তোমাদের মিনিমাম 40% মার্ক পেয়ে থাকতে হবে, তবেই তোমরা কোয়ালিফাই করতে পারবে। সেটা কিন্তু আনরিজার্ভ এবং ইডব্লিউএস ক্যাটাগরির জন্য। এবং 35% কিন্তু কি রাখা হয়েছে মিনিমাম কোয়ালিফাইং মার্ক, সেটা কিন্তু কি যে রিজার্ভ ক্যাটাগরির জন্য কিন্তু মিনিমাম কোয়ালিফাইং মার্ক কত 30% কিন্তু রাখা হয়েছে। তো তোমাদের আমি বুঝাতে পারলাম। তো তোমাদের আমি পুরো রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা আরেকবার আমি তোমাদের সহজ ভাষায় রিক্যাপ করে দিচ্ছি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে একটা লোকাল ব্যাংক অফিসারের জন্য কিন্তু পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক কিন্তু পুরো রিক্রুটমেন্ট নোটিফিকেশন কিন্তু রিলিজ করেছে, যেখানে কি অনলাইন অ্যাপ্লিকেশনটা কিন্তু শুরু হয়ে গেছে 31/3/2026 থেকে এবং লাস্ট ডেট কিন্তু 20/4/2026, অর্থাৎ এপ্রিল মাসে 20 তারিখ অবধি কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারছো। এবং অ্যাপ্লাই করার লিঙ্কটা তোমরা যদি লক্ষ্য করো আমার ভিডিও ডেসক্রিপশনে কিন্তু পেয়ে যাবে, সেখান থেকে কিন্তু পুরো এই রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা চেক করে নিতে পারবে এবং তার সাথে অ্যাপ্লাই করতে পারবে। তো তোমরা এখানে দেখলে, এবং তার সাথে কিন্তু বিভিন্ন জনের জন্য কিন্তু পুরো ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে। কি জনের জন্য? হিমাচল প্রদেশ, গুজরাট, কর্ণাটক, কেরালা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উড়িষ্যা, তামিলনাড়ু, হ্যাঁ, আসাম, ওয়েস্ট বেঙ্গল, এইভাবে করতে কিন্তু তোমরা কিন্তু 1000টা পোস্ট কিন্তু দেখতে পেয়ে যাচ্ছ। বিভিন্ন জনের জন্য কিন্তু 1000টা পোস্ট কিন্তু এখানে রিলিজ করা হয়েছে। এবং তার সাথে কিন্তু বেতন কিন্তু ঢুকেই তোমরা 48 থেকে 52,000 টাকার মধ্যে কিন্তু তোমরা এখানে ঢুকেই স্যালারিটা পেয়ে যাচ্ছ। এবং তার জন্য কি রাখা আছে, তার জন্য কিন্তু মিনিমাম কোয়ালিফিকেশন কি রাখা আছে, মিনিমাম কিন্তু তোমাদের এখানে গ্র্যাজুয়েশন পাস করে থাকলেই কিন্তু তোমাদের এখানে চাকরিটা তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো, ঠিক আছে? গ্র্যাজুয়েশন পাস করে তোমরা অ্যাপ্লাই করতে পারছো। এবং তার সাথে কি বলা আছে যে গ্র্যাজুয়েশন পাস করার কথা বলা আছে। এবং তার সাথে কিন্তু তোমাদের এখানে কোনো এক্সপিরিয়েন্স চাওয়া হয়নি। এবং রিটেন টেস্ট হচ্ছে কি, রিটেন টেস্ট কিন্তু তোমাদের এখানে 120 নাম্বারে কিন্তু রিটেন টেস্ট হচ্ছে এবং 120 মিনিট কিন্তু তোমরা সময় পেয়ে যাচ্ছ এই রিটেন টেস্টের জন্য, যেখানে বিভিন্ন সাবজেক্ট থেকে তোমাদের কিন্তু কোশ্চেন হতে চলেছে। যে সেখানে কিন্তু তোমরা জেনারেল ইংলিশ, ব্যাংকিং নলেজ, জেনারেল অ্যাওয়ারনেস, কম্পিউটার এবং অ্যাপটিটিউড এই হিসেবে কিন্তু তোমরা 120 মিনিট 120টা কোশ্চেন কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ। এবং তোমাদের মোড অফ সিলেকশনটা হচ্ছে কি রিটেন টেস্টের মাধ্যমে, যেখানে তোমাদের 120টা কোশ্চেন দিতে হবে এবং তার সাথে রিটেন টেস্টে পাস করলে স্ক্রিনিং টেস্ট, তারপরে পার্সোনাল ইন্টারভিউ, ফাইনাল মেরিট লিস্ট, লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে এবং তারপরে কিন্তু তোমাদের ফাইনাল সিলেকশনটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হবে। এবং তোমাদের এখানে এজ ক্রাইটেরিয়া কত রাখা হয়েছে, 20 থেকে 30 বছর তোমরা এখানে এজ ক্রাইটেরিয়া দেখতে পেয়ে যাবে। এবং তার সাথে সেন্ট্রাল গভর্নমেন্টের যে এজ রিল্যাক্সেশন ক্রাইটেরিয়া থাকে সেই হিসেবে কিন্তু তোমরা
এসসি এসটি ক্যান্ডিডেট ৫ বছর, ইডব্লিউএস ওবিসি তোমরা ৩ বছর এবং পিডব্লিউডি ক্যান্ডিডেট ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্যান্ডিডেট আছে। তো তারা কিন্তু ১০ বছর কিন্তু তোমরা এখানে এজ রিল্যাক্সেশনটা কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ এবং তোমাদের লাস্ট ডেট কত রাখা হয়েছে? লাস্ট ডেট কিন্তু তোমরা এখানে ২০ তারিখ অবধি কিন্তু তোমরা এখানে লাস্ট ডেট কিন্তু তোমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছ। তো আশা করলাম আমি পুরো রিক্রুটমেন্ট প্রসেসটা এবং পুরো নোটিফিকেশনটা তোমাদের আমি বুঝাতে পারলাম। তো এরপরেও যদি কারো কোনো ডাউট থাকে তোমরা আমার ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, অথবা তোমরা যদি লক্ষ্য করো আমার পার্সোনাল টেলিগ্রাম আইডি কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে, সেখানেও চাইলে কিন্তু তোমরা মেসেজ করতে পারো। এই ভিডিওটি দেখার পরে যদি তোমাদের ইনফরমেশনগুলো ইম্পর্টেন্ট মনে হয়, ইনফরমেটিভ মনে হয়, তাহলে কিন্তু তোমরা এই ভিডিওটিকে লাইক করতে পারো এবং বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো দেখা হচ্ছে আরেকটি নতুন জব রিলেটেড আপডেট ভিডিওতে। ধন্যবাদ।